এত ইউনিক এবং ইন্টারেস্টিং বেগুন ভাজি আপনারা কি এর আগে কখনো খেয়েছেন? যদি অ্যান্সারটা না হয় তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। এই বেগুন ভাজিটা এত মজা হয়, শুধু ভাত বলবো না, খিচুড়ি, পোলাও, রুটির সাথে খুবই মজা লাগে খেতে। বেগুনের ভিতর থেকে মিট আমি বের করে নিয়েছি। এখন যে খোসাটা রয়ে গেছে তার সাথে আমি লাল মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আর সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা মরিচ কুচি, তার সাথে ওই যে বেগুনের কিমা যেটা একটু আগে আমি কুচি করে রেখেছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে ধনিয়া পাতা কুচি, আরও লাগছে আমার সিজনিং মিক্স। এখানে আমি 1 প্যাকেটের পুরোটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নুডলসের মশলা যেটা আপনার হাতের কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন। 2টা ডিম ভেঙে নিয়েছি, কুসুম আর ডিমের সাদা অংশ কিন্তু আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশের মধ্যে আমি যেই কিমাটা ভেজে রেখেছিলাম, বেগুনের কিমা, সেটা দিয়ে দিলাম। এখন বেগুনের খোসার মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিব আর ওপর দিয়ে ডিমের কুসুম দিয়ে দিলাম। ব্যাস পারফেক্ট হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলাতে। প্যানের মধ্যে আমি সামান্য পানি আর তেল দিয়ে দিলাম। যখন দুটাই খুব সুন্দর করে গরম হয়ে যাবে তখন আমি বেগুনটা বসিয়ে দিব। চুলার একদম লো আঁচে 15 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে, একদম সুসিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের মন মতো গরম ভাত, খিচুড়ি, পোলাও, রুটির সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমি সামান্য টমেটো সস আর ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছিলাম।